জনগণ আর্থিক স্বস্তি না পেলে কোনো সংস্কার উদ্যোগই কাজে আসবে না। তাই দ্রুত সরকারকে আগামীর কর্মপরিকল্পনা স্পষ্ট করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার প্রশ্ন, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ কেন বাজেয়াপ্ত হচ্ছে না? অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে এক সেমিনারে বলা হয়, আগামী ৬ মাস দেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে দ্রুত রিজার্ভ না বাড়ানো গেলে সংকট বাড়বে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। করোনা সংক্রমণের পর 10% উপরে মূল্যস্ফীতি দেখেছে বিশ্বের 70টি দেশ। তবে সঠিক নীতি গ্রহণের পর 49টি দেশ বেরিয়ে এলেও সেই তালিকায় নেই বাংলাদেশের নাম। এখনও খাদ্য মূল্যস্ফীতি 12 ভাগের বেশি। বৃহস্পতিবার সকালে পল্টনের ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে ঘুরে ফিরে সামনে আসে মূল্যস্ফীতি এবং ব্যাংক খাত সংস্কারের নানা দিক। বলা হয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করছে উচ্চ মূল্যস্ফীতি। আগামী 6 মাসে যদি রিজার্ভের স্বস্তি না আসে, তবে অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। রিজার্ভ কমে গিয়েছে এবং আমার ইনফ্লেশন অনেক বেশি বেড়ে গিয়েছে। এই জন্যেই ভালো পলিসি মেকিং করতে হলে হয় কি, ইনফ্লেশনটাকে আগে ট্যাকেল করতে হয়। ওই যে ইনফ্লেশন তো 2 বছর আগে শুরু হয়েছে, তখন ওরা ওটা ট্যাকেল করেন নাই, উল্টা আরও যে রিজার্ভ ছিল সেটা ওনারা বাইরে মার্কেটে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছেন। এটা একটা ম্যাসিভ পলিসি ফেলিয়ার ছিল। আমাদের কিন্তু অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীকে সাপোর্টটা কিন্তু দিতে হবে। স্বজনপ্রীতি, দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে আত্মসাৎ হয়েছে শত শত কোটি টাকা। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, বাজেয়াপ্ত করে লুণ্ঠিত সম্পদ জনগণের কাছে ফিরে দিতে হবে, জানাতে হবে কর্মপরিকল্পনা। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? আর্থিক স্বস্তি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কাজে আসবে না কোনো সংস্কার উদ্যোগ। জানানো হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক খাতে স্বচ্ছতা, রাজস্ব আহরণ এখনও সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা, এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি, সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। আগামী রবিবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদন। বাজেট স্ক্রিপ্ট সেটা যাতে একটু আগে দেওয়া হয় ড্রাফট ফর্মে, সিটিজেন বাজেটটাকে আরো কিভাবে ইনফরমেটিভ এবং নন টেকনিক্যাল ওয়েতে জনগণের জন্য দেওয়া যায়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।